তোমার প্রতি আমার আর এখন ফিলিংস কাজ করে না। এই কথাটা যখন একটা ওয়াইফ তার হাজবেন্ডের কাছ থেকে শোনে, তারপরের জীবনটা যে কতটা ভয়ঙ্কর হয়, তারপরে এই জিনিসটাকে মেনে নিয়ে সামনে আগানোটা যে কতটা ভয়ঙ্কর কঠিন, এটা একটা মেয়ে ছাড়া কেউ বুঝবে না। তারপরেও এই ধরনের অনেক অপমান, অনেক বাজে কথা, অনেক ভয়ঙ্কর কথা সহ্য করেও আমরা মেয়েরা সংসার করি। সংসার আমরা অনেকবারই বলে ফেলি যে আরে ভালো লাগতেছে না, আর করবো না, হ্যান ত্যান। কারণ এই কষ্টগুলো সহ্য করতে না পেরে তখন মনে হয় যে উফ, এখান থেকে মুক্তি চাই। কিন্তু দিন শেষে আমরাই মুক্তি নেই না। মুক্তি যদি আসলে আমরা সত্যি চাইতাম, তাহলে আমরা সংসার করতাম না, আমরা মেয়েরা। হ্যাঁ, আমরা যারা মিডিয়াতে কাজ করি, মানে আমরা যারা মিডিয়াতে আসি, ছেলে অথবা মেয়ে, আমাদের হাজব্যান্ড বা ওয়াইফরা যারাই হচ্ছে মিডিয়াতে কাজ করে, আমাদের কলেজাটা না অনেক বড়। আমাদের কলেজা অনেক বড়। কেন বলতেছে এই কথা? যে একটা ইউনিটে দেখা যায় যে 40 জন 50 জন ছেলে থাকে, 2-3 জন মেয়ে থাকে, ঠিক আছে? যারা হচ্ছে হিরো বা হিরোইন বা হচ্ছে আদার্সরা থাকে, এরা নির্দ্বিধায় চরিত্রের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে একটা ছেলে একটা মেয়ের কাছে যাচ্ছে, রোমান্স করতেছে, তারা অনেক রকমের ডায়লগ দিচ্ছে, যেগুলো দেখেও আমরা হজম করে ফেলি, আর এগুলো তো জাস্ট স্ক্রিনে। বাট এই স্ক্রিনের জাস্ট ব্যাপারটা যখন বাস্তবে মানে সত্যিতে পরিণত হয়ে যায়, তখন একটা সংসার ভেঙে যায় খুব সহজে। অনেক আছে এরকম সংসার ভেঙে যায়। মিডিয়াতে নাকি সংসার টেকে না, মিডিয়ার কাপলসদের সংসার টেকে না কেন মানুষ বলে? যখন ওই স্ক্রিনের ঘটনাগুলো বাস্তবে পরিণত হয়ে যায়, তখনই আর টিকে না। বাট যারা ইকরা ভাবির মতো সংসার করতে চায়, সংসারকে টিকা রাখতে চায়, বছরের পর বছর এই ধরনের টর্চার এগুলো সহ্য করেও সংসারটাকে টিকা রাখতে চায়, এদেরকে আসলে স্যালুট, অনেক রেসপেক্ট আমার মন থেকে। আমি আমার প্রফেশনকে অনেক সম্মান করি। যে যাই বলুক না কেন, আমি করি। আমার আমার ভালোবাসার জায়গা, সম্মানের জায়গা এটা। বাট এখানে আমি দেখি যে মেয়েদেরকে, আমি একটা মেয়ে হয়ে বলতে আমার কষ্ট হচ্ছে। এরা এরা আমি ছেলেদের কথা কী বা বলবো? হ্যাঁ, এরা তো কুকুরের জীবন পছন্দ করে। কেন? এরা 5টা মেয়ের সাথে রিলেশন করাকে অনেক বড় ক্রেডিট মনে করে। এরা নির্দ্বিধায় সবার সামনে বলে আরে বিয়ে করা মানে তো হচ্ছে মরে যাওয়া, বিয়ে করার পরে জীবনে আর কিছু থাকে না, সুখ শান্তি কিছু থাকে না। মেয়েদেরকে ওপেনলি ইনসাল্ট করে। আবার এরা মেয়ে ছাড়া চলতেও পারে না। এরা 5-6টা রিলেশন করে, 5-6 জায়গায় 5 রকম মিথ্যা কথা বলে, তারপরে এদের 5 রকম ভাবে 5 জায়গায় এরা দেখা সাক্ষাৎ করতে যায়। এদের লাইফটা এরকম কুকুরের মতো, এরা এটাই পছন্দ করে। কিন্তু যারা ইকরা ভাবির মতো, যারা সংসার করতে চায়, তাদের কি দোষ? আর তোমাদের মতো মেয়েরা যারা একটা ছেলের সংসার আছে, বাচ্চা আছে, জানার পরেও এত প্রেমে হাবুডুবু খাও, তোমাদের কি এতটুকু কমন সেন্স কাজ করে না যে যেই মানুষটার সংসার সংসার রেখে আমাকে ভালোবাসতেছে, সেই মানুষটার সাথে সারা জীবন কাটাতে গেলে একদিন সে আমার সাথে ওই সেম কাজটাই করবে? তোমাদের রূপ যৌবন সৌন্দর্য সারা জীবন থাকবে না? থাকবে না। তোমরা কতটা ভয়ঙ্কর জায়গায় চলে গেলে একটা মেয়ের সংসার এভাবে ভেঙে ফেলতে পারো? কিভাবে পারো? অবশ্যই এখানে একটা মেয়ের একাই দোষ আছে সেটা না, একটা একটা ছেলেরও অবশ্যই আছে। কিন্তু এরা 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 কেমন মানুষ? এরা কি আমি জানি না। মানে আমি কিছু বলতে চাই নাই, কিন্তু আমি আজকে যখন একটু আগে দেখলাম যে ইকরা ভাবির মা কান্না করতেছে, আর তার মানে ভাবির ফ্রেন্ড বলতেছে যে এরকম এরকম স্টোরি, আমি তো জাস্ট অবাক। আর এটা না বিশ্বাস করার মতো কিছুই না। হইতে পারে যে সে যার কথা বলতেছে, যা বলতেছে সেটা সত্য নাও হইতে পারে, অন্য কেউ হইতে পারে, বাট কেউ তো আছে অবশ্যই। তাছাড়া মেয়েটা কেন সুইসাইড করছে? একটা মেয়ে তার জীবনে সবার দেওয়া কষ্ট সহ্য করে নিতে পারে, সবার, বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি ননদ ননাস ভাসুর দেবর এভরিওয়ান, তাকে যতই কষ্ট দেওয়া হোক না কেন সে সহ্য করে নিতে পারে। বাট একটা হাজব্যান্ড যাকে সে বিশ্বাস করে ছেড়ে দিছে, বিশ্বাস করে বাইরে যেতে দিছে, বিশ্বাস করে এই প্রফেশনে থাকতে দিছে, বা হচ্ছে যে কোনো জায়গায় যাই হোক করার এখতিয়ার দিয়ে দিছে, একটা মেয়েকে কিন্তু দেয় না একটা ছেলে সব এখতিয়ার। আবার অনেক সময় অনেক মেয়েরা বউরা আছে যারা হাজব্যান্ডের দেয় না। বাট আমরা মিডিয়াতে যারা কাজ করি, আমাদের হাজব্যান্ড বা আমাদের ওয়াইফরা অনেক বড় মনের মানুষ আমি মনে করি। এদের কলেজে অনেক বড়, এরা তাদের ওয়াইফদের, তাদের হাজব্যান্ডদের এরকম একটা প্ল্যাটফর্মে কাজ করতে দেয় যেখানে বিশ্বাসই একমাত্র টিকে রাখতে পারে সংসারটাকে। সেই বিশ্বাস ভেঙে কেউ কখনো হ্যাপি থাকতে পারবে না, কেউ না। আর একটা সময় মনে হয়তো যে ও ফেম মানে অনেক কিছু, মাই গড কত কিছু হয়ে গেছে, বাট আসলে ফেম বলতে কোনো কিছুই নাই। আপনি 2 দিন কাজ করবেন না এই জায়গায়, আপনাকে কেউ আর চিনবে না, কেউ মনেও রাখবে না, আপনার জায়গায় আরেকজন চলে আসবে। কুত্তারও দাম নাই এখানে। কালকে যখন আপনি ছেড়ে দেবেন এই জায়গাটা, আপনার কুত্তারও দাম নাই। আপনাকে যদি কেউ ভ্যালু দেয়, সেটা আপনার পরিবার, আর সেই পরিবারটাকে ধ্বংস করে আপনি কখনোই হ্যাপি থাকতে পারবেন না। আমি শুধু বাচ্চাটার কথা চিন্তা করতেছি, ওর কি অবস্থা? ও তো বড় হয়েছে এখন, ও অবশ্যই সবকিছু বোঝে। ও যখন দেখবে রাতে ঘুমানোর সময় ওর মা নাই,
ওর সামনে কিভাবে দাঁড়াবে এই মানুষগুলা, এই অপরাধী মানুষগুলা? আই ডোন্ট নো। যাই হোক, আমি বিশ্বাসই করতে পারিনি এমন কিছু। আমি যখন সকালে দেখলাম এটা, আমি তো অবাক হয়ে গেছি যে কি, আমি ভাবতেছিলাম যে এটা কোনো ফেক নিউজ হবে, বাট যখন দেখলাম যে না এটা সত্যি, আমি মানে জাস্ট শকড হয়ে গেছি যে এটা কি হইলো। এত জলি মাইন্ডের একটা মানুষ, এত কনফিডেন্ট একটা মানুষ, উনিও ব্লগ করতো, ভিডিও বানাইতো, দেখতাম সে কিভাবে এমন একটা ডিসিশন নিতে পারে। আসলে ভালোবাসা কতটা ভয়ঙ্কর যে ভালোবাসাকে ছেড়ে যাওয়ার থেকে বেশি দুনিয়া ছেড়ে যাওয়াটাই সহজ বলে মনে হয়েছে তার কাছে, এবং সে সেটাই করছে। আজকালকার মেয়েরা কি কেমন আল্লাহ জানে, আমি বুঝি না। আমার হাজবেন্ডও একজন মিডিয়া পার্সন, সে ডিরেক্টর। তাকে অনেকেই মেসেজ করে, হাই হ্যালো ভাইয়া কেমন আছেন, আপনার সাথে দেখা করতে চাই, আপনি অনেক সুইট, আপনার হাসিটা অনেক সুন্দর, ব্লা ব্লা ব্লা। যদিও এগুলো মেসেজ রিকোয়েস্টে আসে, ফ্রেন্ড লিস্টে কেউ ওরকম বলে না, কেননা ওর আইডিতে সবাই অনেক সিলেক্টিভ পার্সন এখন। যাই হোক, বাট আমি চিন্তা করি যারা হিরোজ থাকে বা যারা আদার্স মানুষজন থাকে, এদেরকে না জানি মেয়েরা কত কিছু, ইভেন মেয়েরা ছবি পাঠায়, মেয়েরা হচ্ছে বলে যে হ্যাঁ কাজ করার জন্য যা বলবেন তাই করতে পারবো, এই ধরনের কথা বলেও মেয়েরা টেক্সট করে। আল্লাহই জানে যে এরা কেমন ফ্যামিলি থেকে বিলং করে বা এরা কেমন মানুষ, যে তারা এরকম করে মানুষদেরকে ইনফ্লুয়েন্স করার ট্রাই করে। অ্যান্ড এরাই একটা সময় পরে মানুষের সংসার ভেঙে দেয়, মানুষের জীবন পর্যন্ত কেড়ে নেয়। কোন সুখের আশায়, বা আদৌ তারা সুখী হতে পারে কিনা, আমার অনেক বড় একটা প্রশ্ন, যে আদৌ তারা অনেক সুখে জীবন কাটায় কিনা। যাই হোক, ইকরা ভাবির জন্য আমি আসলেই দোয়া করি অনেক মন থেকে, এমন যেন আর কেউ না করে, এটাই চাওয়া।